অনেক দূরের একটি গ্রাম, যেখানে বাস করত এক গরিব দম্পতি, চন্দু এবং তার স্ত্রী গীতা। ওদের সংসারটা ছিল খুবই অভাবের। তারা কোনো রকমে মাঠে কাজ করে তাদের সংসার চালাতো। একদিন চন্দু গীতাকে বলল, এইভাবে কতদিন আমাদেরকে আর খাবারের জন্য লড়াই করে যেতে হবে বলো তো? চিন্তা করো না, ওপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি ঠিক মুখ তুলে তাকাবেন। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, দেখি যদি কিছু পাই তো নিয়ে আসবো। এই কথা বলে চন্দু হাতে একটা থলে নিয়ে বাজারের দিকে গেল এবং বাজারে অল্প কিছু খরচ করে কেনাকাটা করার পথে ফেরার পথে তার একটি মুরগির সাথে দেখা হলো। সে মুরগিটিকে বলল, তুমি এখানে একলা একলা বসে কি করছো? আমার সাথে চলো, আমার বাড়িতে থাকবে। এরপর মুরগিটি এবং চন্দু দুজনে একসাথে বাড়ির দিকে রওনা দিল। হ্যাঁ গো, এই নাও, কিছু বাজার নিয়ে এসেছি। আজকাল বাজারে যা মালপত্রের দাম, কিছুই কেনা যায় না, তবু যাই পেরেছি নিয়ে এসেছি। আর সাথে করে এই মুরগিটাকে নিয়ে এসেছি, এ বাজারে একা বসেছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারা দেখতে পেল যে মুরগিটি উঠোনে একটি সোনার ডিম পেড়েছে। তারা সোনার ডিমটি হাতে নিল এবং চন্দু তার স্ত্রী গীতাকে বলল, হ্যাঁ গো, এটা তো দেখে মনে হচ্ছে সোনার ডিম, একদম পিওর গোল্ড। হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে, এটা একদম সোনার ডিমই মনে হচ্ছে। এই ডিমটা যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে তো আমরা প্রচুর টাকা পয়সা পাবো। দেখলে, আমি বলেছিলাম না যে ভগবান একদিন আমাদের মুখের দিকে তাকাবে। আচ্ছা তাহলে চলো দুজনে মিলে বাজার যাই, দিয়ে এই ডিমটা বিক্রি করে যা টাকা পাবো সেটা দিয়ে আজকে অনেক কিছু কেনাকাটা করব। এই বলে চন্দু এবং তার স্ত্রী গীতা দুজন মিলে বাজারে গিয়ে ডিমটা বিক্রি করে সেদিন প্রচুর কেনাকাটা করলো। এর পরের দিন থেকে রোজ সকালে তারা একটা সোনার ডিম পেত এবং সেই সোনার ডিমটা বিক্রি করে তারা ধীরে ধীরে গরিব থেকে ধনী হয়ে গেল। এখন তাদের আর কোনো অসুবিধা হয় না। একদিন চন্দু তার স্ত্রীকে বলল, আচ্ছা, এই মুরগিটা আমাদের রোজ একটা করে সোনার ডিম দেয়, তাহলে একবার ভেবে দেখো এর পেটে কতগুলো সোনার ডিম আছে। সব ডিমগুলো যদি আমরা একসাথে পেয়ে যাই তাহলে তো আমরা আরো অনেক বেশি বড়লোক হয়ে যাব। হ্যাঁ, কথাটা তো তুমি মন্দ বলনি। তাহলে তুমি কি পেটটা কেটে সব ডিমগুলো নেওয়ার কথা ভাবছো? আরে হ্যাঁ গিন্নি, হ্যাঁ, আমার তো কথাটা ভেবেই কেমন আনন্দ লাগছে। এরপরে চন্দু একটা ছুরি নিয়ে মুরগিটিকে দুটুকরো করে দিল, কিন্তু আফসোস মুরগিটির পেট থেকে তারা কিছুই পেল না। এটা দেখে চন্দু তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, পেটে তো কিছুই নেই, কিছুই পেলাম না তো, তাহলে কি আমরা ভুল করে ফেললাম? হ্যাঁ গো, আমরা অনেক বড় একটা ভুল করে ফেললাম। যদি বা আমরা রোজ একটা করে সোনার ডিম পেতাম, এখন আর সেটাও পাবো না। কেন যে আরো বেশি লোভ করতে গেলাম? যাই পাচ্ছিলাম সেটা ভালোই ছিল, শুধু শুধু বেশি লোভ করতে গেলাম আর আমাদেরই ক্ষতি হয়ে গেল। এরপরে তাদের যেটুকু টাকা পয়সা জমেছিল সবটাই শেষ হয়ে গেল এবং তাদেরকে সমস্ত বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে আবার তাদের পুরনো অবস্থায় ফিরে আসতে হলো, অর্থাৎ তারা আবার গরিব হয়ে গেল। তাহলে বাচ্চারা, আজকের এই ভিডিও থেকে তোমরা শিখতে পারলে বেশি লোভ করতে নেই। ভগবান যেটুকু দিয়েছে সেটুকুতেই সন্তুষ্টি থাকতে হয় এবং খুশি থাকতে হয়। বেশি লোভ করলে সবশেষে সর্বনাশ তোমারই হয়।